বন্ধুরা দেখো আজকে কী এনেছে। আজকে হবে কি রেসিপি, আজকে হবে বিরিয়ানি। আজকে হবে মটন বিরিয়ানি। তো ভালো করে মাংসটা আমি ধুয়ে নিলাম, মাংস বা মটন আর একটু ভালো করে ধুয়ে নেবো। দেখো তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাই বিরিয়ানিটা, মটন বিরিয়ানি। দেখো বন্ধুরা, আগে মটনের মধ্যে আমি দেখো টক দই নিয়েছি। টক দই, এই যে টক দই দিয়ে আগে ভালো করে মেখে নেব। আরও লাগবে, এই দেখো আরও দিচ্ছি আমি 3 চামচ দিয়ে দিলাম, 4 চামচ টক দই দিয়ে দিলাম। বাটির যে টক দই আমি আজকে কেনা দই দিয়েছি, এতদিন আমি বাড়ির দই দিয়ে করেছি। ভালো করে মেখে নেব, লবণ আর টক দই দিয়ে মাখবো। আজকে আবারও আমি অন্যরকম করে করব এই মটনটা। দেখো মাখা হয়ে গেছে। এরপরে আমি ময় মশলাটা দেবো, পরে ভেজে দেবো সব কিছু। এই দেখো ফরচুন তেল নিয়েছি, দিয়ে দিলাম। আগে পেঁয়াজটা আমি ভেজে নেব। মটনের বা মাংসর পেঁয়াজটা এই যে দেখো কুচিয়ে নিয়েছি। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে। কড়াই তেল দিয়েছি, ভেজে নেব। গোটা মশলা দিয়ে দিলাম একবারে, এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে মশলা ভেজে নেব। পরিমাণ মতো এখানে 450 মাংস আছে। আদা, জিরে, লঙ্কা একসাথে সব পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো। গোটা লঙ্কা দিলাম 4টা, কাঁচা লঙ্কা গোটা 4টা দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার গলা বসে গেছে, বুঝতে অসুবিধা হলে ক্ষমা করে দেবে, কারণ আমি রান্না করে আসলে আমার গলাটা ঘামে, আর ঘাম থেকেই গলাটা আমার বসে যায়। তোমাদের বলেছিলাম বন্ধুরা, এই দেখো বন্ধুরা অন্যভাবে রান্না করবো। এই দেখো, তো কিছু পেঁয়াজ আমি তুলে রেখেছি, আবার যখন হয়ে যাবে তার আগে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা বেটে রেখেছি, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। পরে সব ময় মশলা দিয়ে দেবো। আমি এটা কষানো দিই। আগে আমি যে বাটা পেঁয়াজটা ভেজে নেবো সুন্দর করে, তারপরে মশলাটা দেবো। দেখো বন্ধুরা, সব মশলা আমার কষানো হয়ে গেছে। টমেটো পেস্ট দিয়ে পেস্টটা বলে থেকে এখন এই যে দেখো মাংসটা টক দই মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু বলেছি আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি, তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করি। আর আমি 5-6টা আবারও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটায়, যে দেখো ভালো করে কষিয়ে নিয়ে পরে জল দেবো। আর এই যে ভাজা পেঁয়াজ রেখেছি, যখন হাফ মাংস হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দেবো। এই যে দেখো কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এখন আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। এই দেখো গরম জল করছে। আবারও বলছি নতুন বন্ধুদের জন্য, যারা জানো না, ঠান্ডা জল দেবে। মটনে যত গরম জল দেবে তত ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই দেখো, এই দেখো আমার মটন হয়ে আসছে, নামিয়ে নেব। কে কে আমার মতো রান্না করো টক দই দিয়ে? আমি টক দইটা আগেও দিই, পরেও মাখিয়ে রেখে দিই মাংসতে। ভালো করে মেখে রাখলে কি ভালো হয়, মাংসের ভিতরে একটু ময় মশলাটা ঢোকে। তো আজকে আমার বেশি সময় ছিল না হাতে, শুধু টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। মশলাটা আমি পরে করেছি, তাই এভাবে অনেক সময় সব কিছু একসাথে মেখে দিয়েও, সব মটনের সাথে বা চিকেনের সাথে ময় মশলা দিয়েও মেখে চোখে 1 ঘন্টা রেখে দিই, তারপর রান্না করি। আজকে আমি একদম শর্টকাটে করেছি বন্ধুরা।